শ্বেতা এই নামকে নিয়ে অনেক চর্চা চলছে, আর যত সময় যাচ্ছে প্রকাশ্যে আসছে শ্বেতার একের পর এক কুকীর্তি। গুন্ডা ভাড়া করত শ্বেতা এবং শ্বশুরবাড়ির সম্পত্তি দখলের জন্য গুন্ডা ভাড়া করেছিল, অর্থাৎ অপরাধ জগতের সঙ্গে তার একেবারে উঠা বসা চলতো। 2015 সালে শ্বেতার গুন্ডারা গুলি চালায়, আর সেই সময়কার সিসিটিভি ফুটেজ এখন নজরে তদন্তকারীদের। तेरे सिवा अपना नसीब कोई ना, संग तेरे रहना ख्याल बन के, आती मुझे तुझी तरकीब कोई ना। 4 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা সোদপুরের তরুণীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত মা ও ছেলে শ্বেতা খান, আরিয়ান খান। সময় যত গড়াচ্ছে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি সামনে আসছে শ্বেতার। অভিযোগ, অপরাধীদের সঙ্গে ওঠা বসা ছিল শ্বেতার। জানা গিয়েছে বাঁকড়া শেখপাড়া শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে গুন্ডা ভাড়া করেছিল শ্বেতা। 2015 সালে শ্বেতার ভাড়া করা গুন্ডারা গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছিল শ্বেতাকে। শ্বেতার সেই সময় নাম ছিল মহসিনা বেগম। এই সম্পত্তি অর্থাৎ শ্বশুরবাড়ির এই সম্পত্তি দখলের জন্য 2015 সালে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে শ্বেতা খান এখানে গুন্ডাদের দিয়ে গুলি চালিয়েছিলেন, এমন গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। শ্বেতা খানকে গ্রেপ্তার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র সমেত, এবং তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডে সেই নামই রয়েছে। শ্বেতার বিরুদ্ধে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। পাড়া জুড়ে মুখে মুখে শ্বেতার কুকীর্তি। সম্পত্তি নিয়ে গন্ডগোল, শ্বশুরবাড়ি। হ্যাঁ, সম্পত্তি সম্পত্তি পুরো শেষ করে দিয়েছে। শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে গন্ডগোল, হ্যাঁ, ও নিজের নামে করে নিয়েছে। সবাই ভয় করে, কিছু বলে আমি বলছি হয়তো আমাকেও গুলি করবে, কি আমার উপরে কোনো কেস হবে। ওর কাছে কি অস্ত্র থাকতো মাঝে মাঝে দেখতে? কি ওর কাছে সবসময় তো ভয় চমকে রাখে তো মানুষকে। আর এখন কেউ কিছু করলে একটাই কথা, কেস দেবো। সামনে আসছে শ্বেতা খানের উড়িষ্যা যোগ। উড়িষ্যাতে গিয়েও একাধিক ভিডিও বানিয়েছিল শ্বেতা। উড়িষ্যার এক ব্যবসায়ীর সঙ্গে শ্বেতার ঘনিষ্ঠতা হয়েছিল বলে খবর। হাওড়ার বাঁকড়ার যে বাড়িতে থাকতো কীর্তিমান মা ছেলে, সেখানে একটি সিসি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, তালাবন্ধ ঘরে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক থেকে পলাতক অভিযুক্তদের সম্পর্কে সূত্র মিলতে পারে। ওই বাড়িতে সোদপুরের তরুণীকে করা অত্যাচারের কোনো প্রমাণ মেলে কিনা তাও দেখা যাবে। শ্বেতা খানের বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে তারা বোঝার চেষ্টা করছেন যে এই বাড়িতে মূলত কাদের যাতায়াত ছিল, এবং শুধুমাত্র এই তরুণী নাকি এই তরুণীর বাইরে আরও কারা কারা কাদেরকে এইভাবেই নির্যাতন করা হয়েছে আটকে রেখে, তাও জানার চেষ্টা করা হচ্ছে। শ্বেতার কুকর্মের জাল কতদূর বিস্তৃত, কত তরুণীকে ফাঁসিয়ে দুষ্কৃতীদের হাতের মুঠোয় রেখে কতজনকে হুমকি দিয়ে পর্নোগ্রাফির রমরমা কারবার চালিয়েছে সে। পুলিশের জালে ধরা পড়লেই পরিষ্কার হবে। বরুণ সেনগুপ্ত, দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।